আজ রান্না করব মলা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো চচ্চড়ি, যা খেতে এতটা মজাদার যা এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতন আলু কুচিয়ে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর সেখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। তারপর সেখানে পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর ভালো মতন হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা জিনিস ভালো মতন মাখানো হয়। আর এই মাখানোটা যত মাখানো হবে ততই রান্নাটা মজা হবে। ভালো করে হাত দিয়ে মাখাতে হবে। দেখুন কি সুন্দর হয়ে গেছে। মাখানো শেষ হওয়ার পর আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পর ভালো করে মলা মাছগুলো ধুয়ে রেখেছিলাম, সেই মলা মাছটাও দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতন একটু বেশি করে তেল দিতে হবে। তেল দেওয়ার পর আবার ভালো মতন সবগুলো জিনিসপত্র আবার হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর পরিমাণ মতন পানি দিয়ে দিব রান্নার জন্য। তারপর চুলাতে বসিয়ে দেবো রান্নার জন্য। একটি ঢাকনা দিয়ে ভালো মতন হয়ে যাওয়া আগ পর্যন্ত। পানিটা যখন শুকিয়ে আসবে তখন ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব। ধনিয়া পাতা দিয়ে ভালো মতন আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে, একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে ভালো মতন নাড়াচাড়া দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়ে গেছে। তরকারিটা শুকনো শুকনো করে নামিয়ে নেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।